দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পার হচ্ছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় সোমবার নেটজারিম করিডোরের সালাহ আল দিন সড়ক থেকে গাজার উত্তরাঞ্চলের দীর্ঘ অপেক্ষার পর প্রবেশ করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সবার চোখে মুখেই ফুটে উঠেছে প্রিয় জন্মভূমিতে ফিরতে পারার আনন্দ। চলতি সপ্তাহে ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত মেনে নেয় হামাস। বিনিময়ে ফিলিস্তিনিদের প্রবেশের জন্য উপত্যকাটির উত্তরের সীমান্ত খুলে দিল ইসরায়েলি প্রশাসন। গত কয়েকদিন ধরে বাড়িঘরে ফেরার অপেক্ষায় সীমান্তে অধীর আগ্রহে ছিল হাজার হাজার বাসিন্দা। তাদের সঙ্গে থাকা ব্যক্তিগত জিনিসপত্র ও গাড়িগুলো পর্যবেক্ষণ করছে নেটজারিম করিডোরের একটি প্রাইভেট কোম্পানি। ফিরে যাওয়া বাসিন্দারা জানেন যে তাদের ফেলে যাওয়া বাড়িঘর এখন শুধুই ধ্বংসস্তূপ। তবুও নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারার আনন্দ যেন উপচে পড়ছে তাদের। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের স্থানীয় সময় সকাল ৭টা থেকে পায়ে হেঁটে প্রবেশের অনুমতি দেয় আর সকাল ৯টা থেকে গাড়ি ঢোকার সুযোগ করে দেয়। এদিকে গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডান সরিয়ে নেয়ার ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয় ১৯৪৮ এবং ১৯৬৭ সালের পুনরাবৃত্তি হতে দেবে না তারা। ফিলিস্তিনিরা কোনোভাবেই তাদের মাতৃভূমি ছেড়ে যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। তাদের আশ্রয় দেওয়ার প্রস্তাব নাকচ করেছে জর্ডানও। ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিরোধিতায় দৃঢ় ও অবিচল বলে জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। একই প্রতিক্রিয়া জানিয়েছে মিশরও। গাজার বাসিন্দারা নিজ ভূমিতে ফেরার সুযোগ পেলেও ভিন্ন চিত্র পশ্চিম তীরে। অধিকৃত অঞ্চলটিতে সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। নতুন করে শিশুসহ বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ।